আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রীর কিছু কথা। আমরা মহাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম জানি আশালতা সেনগুপ্ত। অবশ্য প্রমীলা নামেও আমরা জানি। তার জন্ম হয়েছিল 10ই মে 1908 সালে। 1315 সালের 27শে বৈশাখ বাংলায়। মৃত্যু হয়েছিল 30শে জুন 1962। আশালতা সেনগুপ্তর জন্ম হয় শিবালয়, মানিকগঞ্জ, অধুনা বাংলাদেশ, এবং মৃত্যু হয় মসজিদ বাড়ি স্ট্রিট, কলকাতায়। তার অন্যান্য নামগুলি হল প্রমীলা সেনগুপ্তা, দোলনা বা দুলি, প্রমীলা নজরুল ইসলাম। তিনি ছিলেন নজরুলের কাব্য সাধনার প্রেরণা ও দোলন চাঁপা কাব্যগ্রন্থের নায়িকা। 1921 সালে যখন ইংল্যান্ডের রাজপুত্র ভারতে আসেন, নজরুল কুমিল্লায় চলে যান। কংগ্রেস সেই সময় ভারত জুড়ে হরতাল নামে পরিচিত ছিল এবং নজরুল তাঁর হারমোনিয়াম নিয়ে মিছিল প্রতিবাদ করেছিলেন এবং জাগরণী গানটি গেয়েছিলেন। তিনি প্রতিবাদ সমাবেশ নিয়ে কুমিল্লা শহর ঘুরেছিলেন। পরের বার তিনি 1922 সালে কুমিল্লায় এসে কিছুকাল সেখানে অবস্থান করেন। তিনি বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বোন প্রমীলার প্রেমে পড়েন। প্রমীলার প্রতি তাঁর ভালোবাসার চিহ্ন হিসেবে তিনি একটি বিজয়িনী কবিতাও লিখেছিলেন। অসহযোগ আন্দোলনের সময় প্রমীলা তাঁর স্কুল ছেড়ে চলে যান। নজরুল তাঁর ব্যক্তিত্ব, গানের প্রতি ভালোবাসা এবং তাঁর সংস্কৃত আচরণের জন্য প্রমীলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কুমিল্লায় অবস্থানকালে তিনি নিয়মিত তাঁর লেখা পাঠানোর জন্য দৈনিক পত্রিকা সেবক থেকে একটি চিঠি পেলেন। তখন থেকে তিনি সেবক সম্পাদনার দায়ভার গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁদের বিবাহ বীরেন্দ্র কুমার সেনগুপ্তের পরিবার সহ বেশ কয়েকটি কোণ থেকে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। প্রমীলার মা SM গিরিবালা দেবী তাঁর নিজ উদ্যোগে এই বিবাহের ব্যবস্থা করেছিলেন। তিনি কন্যা প্রমীলাকে সঙ্গে করে বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বাড়ি ছেড়ে কলকাতায় এসেছিলেন। ব্রাহ্ম সম্প্রদায়ও এই বিয়ের বিরুদ্ধে গিয়েছিল। গিরিবালা দেবী এই সমস্ত বাধা অতিক্রম করে প্রমীলার বিবাহ সম্পন্ন করেছিলেন। হুগলি জেলার খান বাহাদুর মাজাহারুল আনোয়ার চৌধুরী এই বিয়ের সমস্ত দায়বদ্ধতা গ্রহণ করেছিলেন। তার কন্যা মিসেস M রহমান মা ও মেয়ে একটি উপন্যাসে এই বিয়ের গল্পটি বিস্তারিতভাবে প্রকাশ করেছেন। তিনি নিজের ছেলের মতো নজরুলের প্রতি খুব স্নেহশীল ছিলেন এবং এই বিয়ের সমস্ত ব্যয় বহন করেছিলেন। 6 নম্বর হাজি লেনের একটি বাড়ি এই বিয়ের জন্য ভাড়া করা হয়েছিল এবং নজরুল ও প্রমীলার বিয়েটি 25শে এপ্রিল 1924 বাংলায় 12ই বৈশাখ 1331 অনুষ্ঠিত হয়েছিল। এই বিয়েতে কাজী হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক মঈনুদ্দিন হোসেন, সাক্ষী হিসেবে কুমিল্লার আব্দুস সালাম, সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলী এবং কবি খান মুহাম্মদ মাইউদ্দিন উপস্থিত ছিলেন। প্রমীলা 18 বছর বয়স না পাওয়ায় নাগরিক বিবাহ সম্ভব ছিল না বলে অহেলা কেতাব এর বিধি অনুসারে বিবাহ হয়েছিল।
এই নিয়মে কনের নিজের ধর্ম বজায় রাখতে পারে। এই বিয়ের পরে প্রমীলার নাম দেওয়া হয়েছিল আশালতা। আগে থেকে বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি এবং নজরুলের বন্ধুরা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারেননি। তবে মোহাম্মদ ওয়াজেদ আলী আবুলের স্বাক্ষর সহ অভিনন্দন জানিয়ে একটি লিখিত বিবৃতি জারি করেছিলেন। উপস্থিত ছিলেন গোলাম শামসুদ্দিন, আবুল মাসুর আহমদ এবং খান মুহাম্মদ মঈউদ্দিন। এই বিবাহে কোনো অমুসলিমকে আমন্ত্রণ জানানো হয়নি এবং গিরিবালার কোনো আত্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। দীর্ঘদিন রোগে ভুগে 1962 সালের 30 জুন প্রমীলা মারা যান। তাকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ার নজরুলের পৈতৃক বাড়িতে। আমি এই তথ্যটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং যিনি পোস্ট করেছেন বা লিখেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।